কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা শাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে এইচএসসি পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহে নির্ধারিত দিনে নিউ স্কাটনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেন 23টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। শুধু দর্শক, কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রযোজিত, স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার পরিবেশিত সহি হাদিস বলতে নির্ভুল হাদিস বুঝায় কি প্রথম পর্ব আমাদের আজকের আলোচ্য বিষয়। চলুন উপভোগ করা যাক। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমাদের আজকের সম্মানিত আলোচক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান স্যারকে অনুরোধ করছি উপস্থাপন করার জন্য আজকের বিষয় সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বুঝায় কি। আজকের অনুষ্ঠানের সাবজেক্ট যেটা আপনাদের সামনে আছে, হাদিস শাস্ত্র অনুযায়ী সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বুঝায় কি। প্রথমে হাদিস সম্বন্ধে দুটি তথ্য যা সকল মুসলমানের জানা দরকার। পৃথিবীর প্রতিটা মুসলমানের হাদিস সম্বন্ধে দুটি তথ্য জানা দরকার। একটি হচ্ছে, হাদিস না হলে ইসলাম সঠিকভাবে পালন করা সম্ভব নয়। 2 নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন কথাকে হাদিস নামে চালিয়ে দিয়ে অতীতে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে, বর্তমানে করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে যদি জাতি সতর্ক না হয়। রাসূল বলেননি এমন কথাকে হাদিস নামে চালিয়ে দিয়ে অতীতে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে, বর্তমানেও করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে যদি জাতি সতর্ক না হয়। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতিকে সতর্ক করতে চাই। যদি এই জাতি পৃথিবীতে তাদের হারানো স্থান ফিরে পেতে চায়, এ সতর্ক হতে হবে
এবং সে অনুযায়ী কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে, তা না হলে এই লাঞ্ছনা, এই অবমাননা, এই অপমান চলতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। সমাজে ব্যাপকভাবে যে ধারণা চলছে তার বিপরীত ধারায় চলতে যাওয়া অত্যন্ত রিস্কি ব্যাপারও। আমরা চাই প্রতিটা মুসলমান এতে অংশগ্রহণ করুক, আপনারা করবেন, সবাই করুক, এটা আমরা চাই, কারণ এটা অত্যন্ত বড় কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যা এই জাতিকে এবং মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্যে, শান্তির জন্যে, উন্নতির জন্যে করা দরকার। এরপর আমি একটা প্রশ্ন করতে চাই, সহিহ হাদিস বলতে বক্তব্য বিষয় নির্ভুল হওয়া হাদিস বোঝায়, কথাটি সঠিক না ভুল? যারা সঠিক তারা হাত উঠাবেন, এই কথাটি সঠিক তারা হাত উঠাবেন, যে সহিহ হাদিস বলতে বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়া হাদিস বোঝায়। যারা এটা সঠিক নয় মনে করেন, যারা সঠিক এই বিষয়টা সঠিক, তারা আবার একটু হাত উঠাবেন যে সহিহ হাদিস বলতে বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়া হাদিস বোঝায়, এ বিষয়ে সঠিকের পক্ষে আর এ বিষয়টা ভুল হওয়ার পক্ষেও আছেন অনেকেই। আর কিছু কিছু এখানে দেখা যাচ্ছে যে হাত উঠান নাই, মানে ওনারা ডাইলেমাতে আছেন, যেটা কোন দিকে বলি, সঠিক হতেও পারে না হতেও পারে এরকম। এখানে আপনারা যারা আছেন তারা আলোকিত ব্যক্তিত্ব, মোটামুটি বিষয় সম্বন্ধে অনেকেই হয়তো পড়াশোনা আছে, কোরআন হাদিস সম্বন্ধে পড়াশোনা আছেন। তবুও যারা বলেছেন এ কথাটি সঠিক, আলোচনা শেষে বুঝতে পারবেন। আর যারা বলেছেন বিষয়টি সঠিক নয়, তারা আমরা ধরে নিই যে হয়তো সঠিক কথাটা জানেন। তবে সাধারণ মুসলমানদের বেশিরভাগই জানে সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝায়। আমিও যতদিন নিজে হাদিস পড়ি নাই, নিজে কোরআন পড়ি নাই, হাদিস পড়িনি, ততদিনও আমি সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস জানতাম, আমিও জানতাম। তারপরে যখন নিজে কোরআন হাদিস পড়েছি তখন ধারণা পরিবর্তন হয়েছে। চলুন আমরা আজকে দেখি এ বিষয়ে কি কোরআন হাদিসে কী লেখা আছে। সহিহ হাদিস সম্বন্ধে অধিকাংশ মুসলমানের বর্তমান ধারণার মূল কারণ, বর্তমানে অধিকাংশ মুসলমান জানে সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝায়, মানে বক্তব্য বিষয় তথা মতন নির্ভুল হওয়া হাদিস মানে হচ্ছে সহিহ হাদিস, মানে নির্ভুল হাদিস, সত্য হাদিস। সহিহ হাদিস মানে সত্য হাদিস, এ কথাটি অধিকাংশ মুসলমান জানেন। সহিহ হাদিস সম্বন্ধে অধিকাংশ মুসলমানের বর্তমান ধারণার মূল কারণ যে সহিহ হাদিস মানে সত্য হাদিস, এই ধারণার মূল কারণটি কি? একটি আরবি সহি শব্দটির আবিধানিক অর্থ হলো সত্য বা নির্ভুল। সহি আমরা বলি না, সহি সহি সাহ সাহ সহি, এই সহি কথাটার মানে হচ্ছে নির্ভুল বা সত্য। তাই অধিকাংশ মুসলমান সহিহ হাদিস বলতে বক্তব্য বিষয়ে সত্য বা নির্ভুল হাদিস মনে করেন, কারণ সহিহ হাদিস মানে সত্য হাদিস। নামই তো বলে দিচ্ছে, নামই তো বলে দিচ্ছে যে সহি মানে সত্য, তাই তো, তাই নামই তো তাই বলে দেয় নাকি? নাম তো তাই বলছে, সহিহ হাদিস মানে সত্য হাদিস বা নির্ভুল হাদিস। তো নামের উল্টা যারা ডিটেল জানেন না তারা তো নামের উল্টা যেতে পারবেন না। সহিহ হাদিস সম্বন্ধে অধিকাংশ মুসলমানের বর্তমান ধারণার ফল কি হয়েছে? অধিকাংশ মুসলমান জানেন যে সহিহ হাদিস মানে সত্য হাদিস বা নির্ভুল হাদিস। শতকরা 99% বেশি মুসলমান সহিহ হাদিসের বক্তব্যকে বা সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে যে কারো বলা কথাকে নির্ভুল মনে করে বিনা যাচাইয়ে মেনে নেন। সহিহ হাদিস আছে বলার সাথে সাথে চোখ বন্ধ করে মেনে নেই আমরা। সাধারণ আমরা জানি সহি মানে নির্ভুল, কাজে সহিহ হাদিস আছে বলেই যে কোনো কথা শুনলেই চোখ বন্ধ করে আমরা মেনে নেই। ফলে তাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে হবে যদি সহিহ হাদিসের প্রকৃত অর্থ তাদের না জানানো হয়। সহিহ হাদিস শুনলেই সবাই আমরা মনে করে নেই, যারা বিষয় সম্বন্ধে জানা নেই, যেটা নির্ভুল হাদিস, সত্য হাদিস মানতে হবে। এটা না মানলে রসুলকে অস্বীকার করা হবে। ইয়েস, রসুলের সত্যই যদি রসুল কোনো কথা বলে থাকেন সে কথাকে অস্বীকার করা, না মানা, অবশ্যই অস্বীকার করা, অবশ্যই সেটা কুফরের গুনাহ। তাহলে ক্ষতিটা এই হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলছেন, ওয়াজ হচ্ছে, বক্তৃতা হচ্ছে, হাদিসে আছে বা সহিহ হাদিসে আছে, শোনার সাথে সাথে আমরা ইয়েস ঠিক আছে, ইয়েস ঠিক আছে বলে আমরা সেটা মেনে নিচ্ছি, আমরা সেটা করে যাচ্ছি। এবং প্রচুর, আমি তো ওয়াজ নসিহত যত শুনি বেশিরভাগই খালি হাদিসে আছে বলা হয়, সহিহ হাদিসও বলা হয় না, হাদিসে আছে, কিছু কিছু হাদিসে আছে, কোরআন খুব কমই বলা হয়। তো এইটাই ক্ষতি, এইভাবে ক্ষতিটা হচ্ছে। যদি সহিহ হাদিস মানে সত্য হাদিস একথাটি সঠিক না হয় তাহলে নিশ্চয়ই ব্যাপকতর ক্ষতি হচ্ছে, ব্যাপকতর ক্ষতি হচ্ছে। তো চলুন আমরা এখন যাই। আল কোরআনে হাদিস শব্দটি যে সকল অর্থে ব্যবহার করা হয়েছে, প্রথমে আমাদের নাম্বার 1 কোরআন একটু দেখব যে কোরআনে হাদিস শব্দটি কি কি অর্থে ব্যবহার করা হয়েছে। হাদিস শব্দটি কোরআনে আছে কিনা, থাকলে সেটা কি কি অর্থে ব্যবহার করা হয়েছে। সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, আমার এই বক্তব্য তোমাদের ভুল ধারণাকে কি মিথ্যা প্রমাণিত করে না? কাফেররা বলতো শয়তান কোরআন নিয়ে এসে মোহাম্মদকে শোনায়, মোহাম্মদটা তোমাদের পড়ে শোনায়, এটা শয়তানের কিতাব। এবার আল্লাহ কিছু বক্তব্য রেখে রাষ্ট্রে বলছেন, আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, অর্থাৎ আমার এই বক্তব্য
তোমাদের ভুল ধারণাকে কি মিথ্যা প্রমাণিত করে না? এখানে হাদিস শব্দটি আল্লাহর বক্তব্য বা বাণী অর্থে ব্যবহার করা হয়েছে। আমারে বক্তব্য, আমারে হাদিস আল্লাহ বলছেন, তাহলে এখানে হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য বা বাণী, ঠিক আছে না? আফামিন হাযাল হাদিস মুদহিনু তা'জাবুন, আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তাহলে আমার এসব বক্তব্যে তোমরা কি আশ্চর্যজনিত হচ্ছ? তাহলে এখানেও হাদিস শব্দটি আল্লাহর বক্তব্য বাণী অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহর বক্তব্য বাণীকে হাদিস বলা হয়েছে। এখানে সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে বলছেন ওয়াইজা আসাররান নাবিয়্যু ইলা বা'দিল আজওয়াজিহি হাদিসান, এবং নবী যখন তার এক স্ত্রীর নিকট গোপন একটি কথা বললেন, অর্থাৎ এখানে নবীর কথাকে হাদিস বলা হয়েছে। নবীর কোনো গোপন কথাটা নবী ওই স্ত্রীকে বলতে চাইছিলেন, নবীর কোনো কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে হাদিস বলা হয়েছে। ওয়াইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। কাফেররা বলছে বা দুষ্ট লোকেরা বলছে, সূরা বাকারার ৭৬ নম্বর আয়াত, এবং নির্জনে যখন তাদের পরস্পরের মধ্যে কথাবার্তা হয় তখন বলে, তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে পেশ করার জন্য তোমরা কি তাদের নিকট এমন কথা বলে দিচ্ছ যা আল্লাহ একমাত্র তোমাদের নিকট প্রকাশ করেছেন? তোমরা কি নির্বোধ হয়েছ? এখানে সাধারণ মানুষের কথা বলাকে হাদিস বলা হয়েছে, হাদিস করা বলা হয়েছে। এখানে সাধারণ মানুষ, কাফেররা যে কথা বলতো সেই কথাকে হাদিস বলা হয়েছে, কথা বলাকে হাদিস বলা হয়েছে। সূরা নাজিয়াতের 15 নম্বর আয়াতে হাল আতাকা হাদিসু মূসা, মুসার খবর তোমার নিকট পৌঁছেছে কি? অর্থ হচ্ছে মুসার খবর তোমার নিকট পৌঁছেছে কি? এখানে খবরকে হাদিস বলা হয়েছে, কোরআন খবরকে হাদিস বলছে। সূরা বুরুজের 17 নম্বর আয়াতে হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার নিকট সেই সৈনিকদের খবর পৌঁছেছে কি? এখানেও খবরকে হাদিস বলা হয়েছে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে ওয়া আল্লামতানি মিন তাবিল আল আহাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যাও তুমি আমাকে শিখিয়েছ। এখানে স্বপ্নকে হাদিস বলা হয়েছে। উল্লিখিত তথ্যসমূহের আলোকে নিশ্চয়তা সহকারে বলা যায় যে আল কোরআনে মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো মানুষের কথা বা বাণী, খবর, স্বপ্ন ইত্যাদিকে হাদিস বলা হয়েছে। আমরা কিন্তু সাধারণত হাদিস বলতে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু কোরআন দেখুন, আল্লাহর কথা বা বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা বাণী, যে কোনো ব্যক্তির কথা বা বাণী, কোনো খবর, স্বপ্ন ইত্যাদিকে কোরআন হাদিস বলেছে, আল কোরআনে হাদিস বলা হয়েছে। আল কোরআন অনুযায়ী হাদিস শব্দটির সংজ্ঞা, তাহলে এখন আল কোরআন অনুযায়ী হাদিস শব্দটির সংজ্ঞা কি হবে? আমরা দেখলাম যে এ সমস্ত বিষয়কে খবর, বক্তব্য, বাণী, স্বপ্ন ইত্যাদিকে হাদিস বলা হয়েছে। এখন হাদিস শব্দটির সংজ্ঞা কি? কোরআনে হাদিস শব্দটির সংজ্ঞা এরকম বলে কোনো আয়াত নাই। হাদিস শব্দ বলিতে আমি এই বুঝিয়েছি এরকম বলে কোরআনে কিছু বলা নাই, বলা থাকবে না। কারণ কোরআনে যদি এই সব কিছু এভাবে বলতে হতো, তা কোরআন এত বড় এক বিরাট কিতাব হতো। ওইটুকু বোঝার জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সেন্স দিয়েছেন, আমাদের বুদ্ধিকে দিয়েছেন, যে তোমরা তোমাদের ইন্টেলিজেন্সকে একটু খাটিয়ে এটা বের করে নেবে। বিকজ ইউ আর হিউম্যান বিইং, তোমাদেরকে পশু বানাই নাই, তোমাদেরকে এইটা দিয়েছে, এটা খাটিয়ে ওটুকু বের করে নেবে। আল কোরআন হলো মহান আল্লাহর কথা, বক্তব্য বা বাণীর হুবহু তথা অক্ষর, শব্দ